আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে রান্না করব দুইটা তরকারি। এর মধ্যে একটা আমার ও আমার হাজব্যান্ডের অনেক পছন্দের। সেটা হলো জাতীয় ফুল শাপলা। আর আজকে আমি শাপলা তরকারি রান্না করব। আর অন্যটা মুরগির মাংস, যা আমার 3 ছেলের অনেক পছন্দের। ওরা খুব মজা করে খায়। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ওরা যেন মানুষের মতো মানুষ হয়। আজকে মুরগির মাংস রান্নার রেসিপিটা বলবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু কষিয়ে নিব। তারপরে আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে ধনিয়া দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষাতে দিব। একটু হালকা ঝোল দিব মশলাটা কষানোর জন্য, যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে একটু ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংস ভালো করে কষিয়ে যখন উপরে তেলটা ভেসে আসবে আলু দিয়ে দিব, কারণ আমার ছেলেরা অনেক পছন্দ করে আলু। মাংসের সাথে ওদের আলু হতেই হবে। এখন মাংসগুলা ভালোভাবে কষিয়ে নিব। তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ওভাবে ঝোলের পানি দিয়ে দিব। তারপর যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একদম লাস্টের দিকে একটু জিরার গুঁড়ি দিয়ে তারপরে উঠিয়ে রাখবো। কারণ এভাবে আমি মাংস রান্না করি। সবাই কিভাবে রান্না করে সেটা তো জানি না, এভাবে আমার বাসায় আমি মাংসটা রান্না করি। আর আমার বাচ্চারা অনেক মজা করে খায় ওরা। আসলে বাচ্চারা যেভাবে খেতে চায় ওভাবে রান্না করি। আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাকে বলবেন। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ভালোবাসা দিয়েন, এটাই আশা করি। আজকে একটা বাস্তবধর্মী কথা বলবো আপনাদের সাথে, যেটা অনেক মানুষের জীবনের, অনেক ভাইয়া আপুদের জীবনের সাথে মিলে যাবে। এমন একটা কথা বলবো আজকে। অনেক মানুষ আছে যারা হেসে হেসে মানুষকে আঘাত করে কথা বলে, কিন্তু তারা বুঝে না যাকে বলা হয় কথাগুলো সে তো অবশ্যই বুঝে। তাকে প্রতি উত্তরে কিছু বলা যায় না, কারণ কিছু বললে উল্টা ক্ষমা চাওয়া লাগে। এটা হচ্ছে কিছু মানুষের জীবন। আমার এই কথাটার সাথে অনেক মানুষের জীবনে মিলে যাবে, যেটা আমার সাথেও এরকম হয়। এজন্য আমি বাস্তবটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে অনেক কথা বলে ফেললাম, আপনারা কিছু মনে করবেন না। যদি কারো জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। আজকে বাসার ডিপ ফ্রিজগুলো পরিষ্কার করলাম। দুইটা ফ্রিজ আজকে পরিষ্কার করলাম। একটু কষ্ট হয়ে গেছে, তারপরও পরিষ্কার করলে না নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভব হয়। এই জন্যই আজকে দুইটা ফ্রিজ একসাথে পরিষ্কার করলাম, কারণ 2-1 দিনের মধ্যে বাজার করব। এই জন্য আগে থেকে পরিষ্কার করে নিয়ে নিলাম। আপনাদের আজকে কে কি রান্না করছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর কার কি পছন্দের তরকারি আছে, কে কি খাবার পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আসলে কি শুনলে জানলে ভালো লাগে। এই প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, সকলে সব কিছু শেয়ার করে। ভালোই লাগে সব কিছু শেয়ার দেখতে, নিজেকে সবার সাথে প্রেজেন্ট করতে, সবার ভালো মন্দ শুনতে। কারণ জীবনটা এমনই। আমার কথাগুলো যদি কোনো ভুল হয় আমাকে সবাই ক্ষমা করে দিবেন। সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সহি সালামতে থাকবেন।